প্রথম দুই টি-20তে বাংলাদেশের বিপক্ষে ব্যাটে বলে লড়াই করতে পারেনি পাকিস্তান। মিরপুরের কঠিন উইকেটের সঙ্গে মানিয়ে নিতে না পেরে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টি-20 সিরিজ হারে সফরকারীরা। যদিও তৃতীয় ম্যাচে ৭৪ রানের জয়ে হোয়াইট ওয়াশ এড়িয়েছে বাংলাদেশের বিপক্ষে, এমন জয়েও সন্তুষ্ট নন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল। বরং তিনি মনে করছেন বাংলাদেশই শেষ ম্যাচে পাকিস্তানকে জিতিয়ে দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ জিতে যাওয়ায় তৃতীয় ও শেষ টি-20তে একাদশে ৫ পরিবর্তন আনে বাংলাদেশ। বেঞ্চের শক্তি বাজিয়ে দেখতে পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনকে বিশ্রাম দেওয়া হয়। দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকা তানজিদ তামিম ও তাসকিন আহমেদ একাদশে ফেরেন প্রত্যাশিতভাবেই। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সুযোগ মেলে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিনের। পাকিস্তানের বিপক্ষে টি-20-র এক সময়কার বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে রোটেশন পদ্ধতিতে বাংলাদেশের ম্যাচ খেলা আকমলের মতে পাকিস্তান দলের জন্য লজ্জার। নিজের ইউটিউব চ্যানেলে আকমল পাকিস্তানের সমালোচনা করে বলেন, তৃতীয় টি-20 ম্যাচ পাকিস্তান জিততে পেরেছে, যদিও আমার মনে হয় বাংলাদেশ জেতার সুযোগ দিয়েছে। আগের দুই ম্যাচে যেভাবে ১১০ রানে অল আউট করেছে, ১৩৩ করে পাকিস্তানকে ১২৫ রানে গুটিয়ে দিয়েছে, মনে হচ্ছিল পাকিস্তান হোয়াইট ওয়াশ হবে। তবে ওরা মনে করেছে আমাদের যা উদ্দেশ্য ছিল অর্জন করেছি, এখন যারা বাইরে আছে তাদের সুযোগ দিই। প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ রোটেশন পলিসিতে খেলেছে, সেটিও পাকিস্তানের সঙ্গে যারা এক সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন, বা নেদারল্যান্ডসের সঙ্গে নয়। দেখুন পাকিস্তান দলকে এখন কিভাবে এবং কোন পর্যায়ে গিয়ে ট্রিট করে। লজ্জার কথা শুধু এটুকুই বলবো, আর কিছু বলবো না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। প্রথম দুই ম্যাচে পাকিস্তানের ওপেনার হিসেবে খেলেছিলেন ফখর জামান ও সাইম আইয়ুব। তবে শেষ ম্যাচে ফখরের জায়গায় শাহিব জাদাকে খেলায় তারা, যার ফলও হাতে নাতে পেয়েছে সফরকারীরা। উদ্বোধনী জুটিতে ৮২ রান তোলার পাশাপাশি শাহিব জাদা নিজে খেলেছেন ৬৩ রানের ইনিংস। কামরান তাই মনে করেন দুই ম্যাচে দুজন বাঁহাতি ওপেনারকে খেলিয়ে বাংলাদেশের স্পিনারদের সুযোগ করে দিয়েছে পাকিস্তান দলই। প্রথম ম্যাচেই লেফট এবং রাইট হ্যান্ডেড কম্বিনেশন বানানো উচিত ছিল। আপনি ফখর ও সাইমকে একসঙ্গে খেলিয়ে তাদেরকেও তাদের স্পিনারদের সুযোগ দিয়েছেন। আপনি যদি সাহিব জাদা ফারহানকে খেলাতেন, তাহলে হয়তো বাংলাদেশের স্পিনাররা পাকিস্তানের ব্যাটারদের এত বিপদে ফেলতে পারতো না, তখন কম্বিনেশনও ভালো হতো। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।